সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মীও কি এটা বিশ্বাস করবে বা এটা মেনে নিবে কখনো যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ মাঠে ফেরার যে খবরটা, যে বর্তমান ছাত্র সমন্বয়ক সেই বাংলাদেশের সবচেয়ে বড় যে সন্ত্রাসী নামে খ্যাত, সন্ত্রাসী খ্যাত সেই হাসনাত আব্দুল্লাহর যে ফেসবুক স্ট্যাটাস, যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য নাকি আমাদের শিরিন শারমিন, তাপস ভাই এবং সাবের হোসেন চৌধুরী, তারা তিনজনে নাকি আওয়ামী লীগের সামনে থেকে নেতৃত্ব দেবে এবং তারা মে এবং জুলাইয়ের যে করেছে, আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড করেছে এটা মেনে নিবে এবং শেখ হাসিনাকে তারা অস্বীকার করবে এবং শেখ হাসিনার যে আওয়ামী লীগ তারা অস্বীকার করবে, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ তারা করবে। এমন ভাবে তিনি পোস্ট দিয়েছিলেন। হ্যাঁ, বঙ্গবন্ধুর, আমি মনে করি যে বঙ্গবন্ধুর একজন সাধারণ একজন কর্মী, বঙ্গবন্ধুর একজন সাধারণ একজন ভক্ত, তারাও কখনো কল্পনাও করতে পারে না, ঘুমের ঘরেও স্বপ্নও দেখতে পারে না, কল্পনা কল্পনা মনের ভিতরে কখনো মুখে উচ্চারণও করতে পারে না যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া অন্য কারো নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে আবার পদচারণা করবে বা মাঠে ঘাটে নামবে। শেখ হাসিনার এখনো বাংলাদেশে 100% আওয়ামী লীগ যারা আছে, 100% আওয়ামী লীগের 100% জনগণ, বাংলাদেশের আওয়ামী লীগের 100% জনগণ তারা শেখ হাসিনার প্রতি আস্থা রাখে এবং শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করে। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে এখানে, যদি কোনো কনফিউশন থাকে, বিন্দু মাত্র যদি কোনো কনফিউশন থাকে, একটা একটা টেস্ট নির্বাচন করে দেখেন। টেস্ট নির্বাচন বোঝেন তো? মনে করেন কি যে 64 ডিস্ট্রিক্টে 64 জায়গায় 64 ডিস্ট্রিক্টে 64টি বক্স রাখেন, বক্স, হ্যাঁ, ভোট বক্স। এখানে যার যার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। হ্যাঁ, শেখ হাসিনার নাম দিবেন, খালেদা জিয়ার নাম দিবেন, ওই হাসনাত আব্দুল্লাহর নাম দিবেন, ওই হেফাজত ইসলাম ওই মামুনুল হকের নাম দিবেন, ওই বিএনপির নাম দিবেন, আর বিএনপির যার যার নাম দিবেন কোনো সমস্যা নাই। তারপরে ওই জামাত ইসলামের নাম দিবেন, সেই শফিকুর রহমানের নাম দিবেন, যার যা নাম দিবেন কোনো সমস্যা নাই। আপনারা টেস্ট নির্বাচন করে দেখেন, খেলা করে দেখেন যে আওয়ামী লীগের প্রাইম মিনিস্টার, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ কিভাবে চায়, কতভাবে চায়। ঠিক আছে, আপনারা যে খেলা শুরু করেছেন এই ছাত্র সমন্বয়ক, যে চাঁদাবাজ, বর্তমান বাংলাদেশে 1 নম্বর চাঁদাবাজ হচ্ছে এই ছাত্র সমন্বয়করা। আপনারা দেখেছেন যে এখানে সেখানে, আজকেও দেখলাম পিরোজপুরে একটা মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। ভাই, মডেল মসজিদ, হ্যাঁ, মডেল মসজিদ নির্মাণ হচ্ছে পিরোজপুরের একটা ঘটনা। আপনাদেরকে বলি যে মডেল মসজিদ নির্মাণ হচ্ছে, সেই মডেল মসজিদ নির্মাণাধীন যে ভবনে, সেখানে গিয়ে সেই শ্রমিকদের থাকার জায়গা ভেঙে ফেলেছে। 20 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, যে চাঁদাবাজের বাচ্চা চাঁদাবাজরা 20 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। হ্যাঁ, সেই ফিরোজপুরের কি সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, কে নাম, আমি নামটা ভুলে গেলাম, তুহিন আর কি, এই ধরনের একটা কি নাম যেন হবে। হ্যাঁ, আপনার 20 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। এই সে চাঁদাবাজ, দেখেন চাঁদাবাজ গ্রেপ্তার। এই যে সে মডেল মসজিদের জন্য 20 লক্ষ টাকা, মডেল মসজিদ নির্মাণাধীন সেই ইসের কাছে, প্রতিষ্ঠানের কাছে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। এই চাঁদাবাজকে এখন গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ, গ্রেপ্তার করেছে এখন ওই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছে চাঁদাবাজ, বিশ্ব বাটপার, বাংলাদেশ ধ্বংসকারী। বর্তমান যে নাগরিক পার্টি আছে না, হ্যাঁ, কি জাতীয় নাগরিক পার্টি, এটা জাতীয় নাগরিক পার্টি বলে কিভাবে? এরা ফ্যাসিবাদী সংগঠন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফ্যাসিবাদী সংগঠন। এখন মাত্র তারা কিন্তু মাত্রই পথ চলা শুরু করেছে। এই পথ চলা শুরু করার মাঝে তারা যেভাবে চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাসী, যেভাবে চাকরি বাণিজ্য পর্যন্ত, তারা যে কোঠানা মেধা, হ্যাঁ, কোঠানা মেধা মেধা মেধা, এখন তারা কোঠানা মেধা কি রেফারেন্স সুপারিশ, চাকরির জন্য সুপারিশ করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনকাম করতেছে। এভাবে সারা বাংলাদেশ ব্যাপী, নট অনলি ঢাকা সিটি, সারা বাংলাদেশ ব্যাপী তারা একটা দুর্নীতি, চাঁদাবাজের একটা স্বর্গরাজ্য বা আখড়া গড়ে তুলেছে। এখন তারা বিভিন্ন ভাবে বাংলাদেশে, দেখেন আজকে একটা খেলা হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীদের মান সম্মান কিন্তু তারা ক্ষুণ্ণ করে দিয়েছে। একদম সেনাবাহিনীর যে একটা ছিল, একটা কদর ছিল, আর সেনাবাহিনীর একটা সম্মান ছিল, সেই সম্মানটুকু এই ছাত্র সমন্বয়করা তারা কিন্তু একদম
ধূলিসাৎ করে দিয়েছে, একদম মানে ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী যেটা সুনাম, সেনাবাহিনীর প্রতি যেটা বৃদ্ধাঙ্গুলি দেখাইছে এই বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দল সেনাবাহিনীদের প্রতি এত বৃদ্ধাঙ্গুল দেখাইতে পারে নাই বা সেনাবাহিনীদের প্রতি এত আঙ্গুল উঠতে পারে নাই। কিন্তু এই ফ্যাসিবাদী সংগঠন, এই মানে নব্য দুর্নীতিবাদ সংগঠন, নব্য ফ্যাসিবাদী সংগঠন, তারা এই বাংলাদেশের সেনাবাহিনীদের একদম মানে মান সম্মান একদম ধূলিসাৎ করে দিয়েছে। সেনাবাহিনী নাকি তাদেরকে উঠে নিয়ে গেছিল সেই সেনা ক্যাম্পে, তাদের নাকি রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা টেবিল মানে ট্যাবলেট তাদেরকে গিলাইতে চেয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগ। তাও নাকি যে শিরিন শারমিন, তাপস ভাই আর সাবের হোসেন চৌধুরী, এই তিনজন নেতৃত্ব দেবে আওয়ামী লীগের, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে এই তিনজন নেতৃত্ব দেবে। এটা কি স্বপ্নেও কখনো আওয়ামী লীগ ভাবে, বা স্বপ্নেও কখনো আওয়ামী লীগ এ ধরনের প্রস্তাব সেই সেনাবাহিনীকে দিয়েছে? এটা 100% মিথ্যা কথা। মানে তাদের একটা প্ল্যান, হ্যাঁ, হয়তোবা এ ধরনের একটা চাঁদাবাজি। আমি একটা নিউজ আপনাদেরকে দিয়েছিলাম, বা আমি আপনাদেরকে একটা লেখা একটা ভিডিও বানিয়ে এখানে দিয়েছিলাম, যে তারা একটা বড় মাপের একটা চাঁদাবাজি, বড় মাপের, ঠিক আছে, টেন্ডারবাজি, বড় মাপের একটা টেন্ডারবাজি ধরা খেয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ সহ যারা সমন্বয়ক ছিল, বড় মাপের একটা টেন্ডারবাজি ধরা খেয়ে যায়। সেই টেন্ডারবাজি ধরা খেয়ে গেলে সেনাবাহিনী তাদেরকে ক্যাম্পে ডেকে নিয়ে যায়। মানে এই ধরনের একটা নিউজ আমি পড়েছিলাম, যে ক্যাম্পে ডেকে নিয়ে, সেনাবাহিনীর ক্যাম্পে ডেকে নিয়ে তাদেরকে সতর্ক করে। এখন সেনাবাহিনী জেনে গিয়েছে, এই সেনাবাহিনীকে এখন ভয়ভীতি দেখানোর জন্য সে ফেসবুকে পোস্ট দিয়ে সেনাবাহিনীর যে জেনারেল সেনাবাহিনীর যে প্রধান, সেনাবাহিনীর চিফ, তাকে অপসারণের জন্য তারা আন্দোলন শুরু করে, বা সেনাবাহিনীকে একটু ভয়ভীতি দেখানোর জন্য তারা আন্দোলন শুরু করে। সারা বাংলাদেশে আমরা দেখলাম শুক্রবারে বিভিন্ন ধরনের ভুইফোর সংগঠন তারা আন্দোলন করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আবার মানে সেনাবাহিনীর চিফকে অপসারণ করতে হবে। ঠিক আছে, তাদের যে এই ফন্দিটা বাংলাদেশের জনগণ এখন বুঝে গিয়েছে, যে তারা কিভাবে মানে যে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে, বা তারা কিভাবে তাদের পকেট ভারী করে চলছে, প্রতিনিয়ত তারা কিভাবে তাদের মানে ফয়দা লুটে নিচ্ছে বাংলাদেশের জনগণের কাছ থেকে বা বাংলাদেশের সাধারণ মানুষের কাছ থেকে। এটা কিন্তু পরিষ্কার। তারা কিন্তু কথায় কথায় বলে, মানে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের জনগণকে, অনেক কিছু দেখিয়েছে যে এটা করবে সেটা করবে। আপনারা জানেন যে প্রথম যে বন্যার জন্য বন্যার্থদের সাহায্যের জন্য যে অনুদানটা তারা কালেক্ট করেছিল বা সংগ্রহ করেছিল, সেই অনুদান কিন্তু তারা এখনো কি করেছে না করেছে বাংলাদেশের জনগণের কাছে এখন সেই হিসেবে দেয় নেই। 11 কোটি না 12 কোটি না 13 কোটি টাকা যেন এক কালেকশন হয়েছিল, সেই টাকাটা কি করেছে না করেছে বাংলার জনগণ এখন সেটা জানেই না। হয়তোবা বলতে পারে যে আমরা ব্যাংকে রেখে দিয়েছি, এই টাকা হয়তোবা অন্য কোনো বন্যার্থদের মাঝে বিতরণ করা হবে পরবর্তীতে। ঠিক আছে, এখন এটা বাংলাদেশের জনগণ জানে। তবে প্রিয় বন্ধুরা, একটা সুখবর আছে এর মাঝে, যে 26 মার্চ 26 তারিখে একটা খেলা হইতে পারে। ঠিক আছে, 26 তারিখে একটা খেলা হইতে পারে। ইতিমধ্যে যারা আওয়ামী লীগকে ভালোবাসে বা আওয়ামী লীগের নেতা নেত্রী আছে বাংলাদেশের মাঠে যারা বসে আছে, আওয়ামী লীগের নেতা নেত্রী আছে, তারা ইতিমধ্যে কিন্তু অ্যাটেম্প নিয়ে বসে আছে। আমি শুধু আপনাদের এটুকুই বললাম, 26 তারিখে মানে 26 মার্চে একটা খেলা হওয়ার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটা 90% বলা চলে, 90% সম্ভাবনার কথাটা মানে বলা চলে, যে একটা খেলা হওয়ার সম্ভাবনা আছে। হয়তো আপনারা চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন। তবে খেলা ফাইনাল পর্যায়ে যাইতে একটু সময় লাগবে, ফাইনাল পর্যায়ে একটু সময় লাগবে। তবে এটা আমি 100% ভাবে বলতে পারি না, তবে আমি বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি যে একটা খেলা হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি, খেলা হওয়ার আগে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসার একটা সম্ভাবনা আছে, বাংলাদেশে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন একটা সম্ভাবনা 26 মার্চের মধ্যে 26 মার্চের মধ্যে এমন একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে আরেকটা জিনিস আমরা দেখতে পাইলাম, যে সেনাবাহিনীর যে সমস্ত অফিসাররা বা সেনাবাহিনীর যে সমস্ত আপনার জুনিয়র যে সমস্ত সদস্যরা আছে বাংলাদেশে, তারা অলরেডি মানে মনস্তত্ব করে নিয়েছে। দেখেন, সেনাবাহিনী যদি না থাকতো মাঠে, পুলিশ কিন্তু কোনো জায়গায় ফাংশন করতেই পারতেছে না। সেনাবাহিনী যদি মাঠে না থাকতো, এসব হাসনাত আব্দুল্লাহ, ওই সার্জিস মার্জিস, এদেরকে খুঁজে পাওয়া যাইতো?
সেনাবাহিনীর যেভাবে এই ডক্টর ইউনূসকে বা এই উপদেষ্টাদের বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছে বা তাদেরকে যেভাবে সেবা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেনাবাহিনী অনেক সময় মাইর খাচ্ছে, ঠিক আছে, সেনাবাহিনী অনেক সময় অপমানিত হচ্ছে, যেভাবে সাপোর্ট করে তারপরেও যেভাবে তারা এই বর্তমান ছাত্র সংগঠন এবং বর্তমান উপদেষ্টাদের যেভাবে সাপোর্ট করে যাচ্ছে, হ্যাঁ, সেটা থেকে যদি সেনাবাহিনী সরে দাঁড়ায় তাহলে এদের অবস্থা কি হবে বলেন? এদের অবস্থা এদেরকে কাউকে খুঁজে পাওয়া যাবে? কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর এরা বড় বড় ঝাড়ি মারে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাই, বা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হইলে আমরা ঘরে ফিরে যাব না। ভাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার পরে একটা প্রশ্ন আমি এখানে করি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিলেন, বাতিল হওয়ার পরে কি হবে? বাতিল হওয়ার পরে কি হবে? মানে বাতিল হলে কি হবে? ভালো, মানে বোঝে না কিছু। মানে আচ্ছা, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলে কি হবে? বাতিল হলে কি আপনারা সেফ বাংলাদেশে? বাতিল হইলে আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল হয় তাহলে কি এই ফ্যাসিবাদী সংগঠন মানে এনসিপি বা ওই রাজাকার সংগঠন, রাজাকার যেটাকে বাংলাদেশে একটা রাজাকার পার্টি আছে সেটা জামাত পার্টি, এরা কি সেফ বাংলাদেশে? সেফ? বা বাংলাদেশে মানে আওয়ামী লীগ নিবন্ধন আপনি বাতিল করে দিলেন, কাগজে কলমে নিবন্ধন বাতিল করে দিলেন, তাতে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন জয় বাংলা বলে তাদের মানে হৃদয় থেকে বা তাদের মুখ থেকে বা তাদের মন থেকে আপনি সেই জয় বাংলা বলা বা সেই সমস্ত মানুষ যারা জয় বাংলা ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনাকে ভালোবাসে তাদেরকে মিনিমাম মিনিমাম কয় কোটি হবে? মিনিমাম 5 থেকে 7 কোটি লোক হবে মিনিমাম, যে শেখ হাসিনাকে ভালোবাসে, জয় বাংলাকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে, মিনিমাম 7 কোটি লোক হবে। হ্যাঁ, এই 7 কোটি লোকদের বাংলাদেশ থেকে বের করে দিতে পারবেন? পারবেন না। কোনো কাজে নিবন্ধন সবকিছু বাতিল করে কোনো কিছুই করতে পারবেন না। ট্রাই করেন, হ্যাঁ, বসে না থেকে সরকার ইউনূস সরকারকে গিয়ে বলেন মাঠে এভাবে দাঁড়িয়ে না থেকে, দাঁড়িয়ে চিৎকার না করে, মানে কি যেন কয় যে মানে ষাঁড়ের মতো এত জোরে জোরে চিৎকার না করে, সন্ত্রাসীর মতো এত জোরে জোরে ধমক না দিয়ে ইউনূস সরকারকে গিয়ে সরাসরি বলেন যে আওয়ামী লীগের নিবন্ধনটা ভাই, আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে দেন। ঠিক আছে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়ার পরে দেখি কি কাজ কলা মানে করতে পারেন আপনারা। আওয়ামী লীগ নিবন্ধন বাতিল হলে দেখি যে আমাদের যারা আমরা যারা আওয়ামী লীগ করি বা আমরা আওয়ামী লীগকে ভালোবাসি বা আমরা যারা আওয়ামী লীগের সাপোর্টার, দেখে তাদের কি ক্ষতি হয়। প্রিয় বন্ধুরা, একটা কথা বলেছিলাম যে 26 তারিখের মধ্যে একটা সুখবর আশা করা যাচ্ছে। 26 তারিখের মধ্যে সবাই সতর্ক থাকতে হবে। 26 তারিখের মধ্যে, হ্যাঁ, ডাক পড়লেই কিন্তু, ডাক যদি পান ঢাকা যেতে যেন কোনো দেরি না হয়। মিনিমাম 2 কোটি জনগণের সমাগম হবে ঢাকা শহরে, মিনিমাম 2 কোটি। শেখ হাসিনা যেদিন আসবে মিনিমাম 2 কোটি লোকের সমাগম হবে। প্রিয় বন্ধুরা, অনেকেই লাইভে ছিলেন, যারা কমেন্টস করেছেন তাকে, যারা গঠনমূলক কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।